ব্রিটিশ সরকার, তাই কাজ জুটছে না বিদেশিদের। ফলে লন্ডনের মতো ব্যয়বহুল শহরে বাংলাদেশি ছাত্রদের অনেকেরই দিন কাটছে অনাহারে অর্থাহারে। এই পরিস্থিতিতে দেশে ফিরে যাবার কথা ভাবছে তারা। ময়না থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান হাফিজুর রহমান। খরচ করে আসতে হচ্ছে, আর সেভাবে 5-7 লাখ টাকা খরচ করে এখানে এসে কাজের যে অবস্থা, আর এজেন্সিগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এজেন্সিগুলো প্রচুর টাকা নিতেছে স্টুডেন্টদের কাছ থেকে। আমাদের একটি সমস্যা যে ভাষা বুঝতে পারবো না যে এখানে অবস্থা কতটা খারাপ। তাকে দলবেঁধে আড্ডা দিয়ে হাত দুঃখের গল্প করাই এখন এদের পাউরুটি আর বিস্কিট ভাগাভাগি করে খেয়ে নিচ্ছে অনেকে। এত লোকের টাকা ব্যয় করে বিদেশে এসে এইসব ছাত্ররা ছুটছে জব সেন্টারগুলোতে। প্রতিটি জব সেন্টারে দেখছে কাকের মতো বসে থাকে, আর একটি চাকরির জন্য শতাধিক প্রার্থী। আরো স্টুডেন্ট আসতেছে, এরা আসলে আমাদের এখানে জবের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। অবস্থা খুবই খারাপ। আমি চিন্তা করতেছি আমি দেশে ব্যাক করবো কিনা। সম্পূর্ণ নিশ্চয়তা ছাড়া কারণ এখানে এইভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে না আসাটাই আমার মনে হয় ভালো। এসব ছাত্রদের নিয়ে জব সেন্টারের মালিকরাও পড়েছেন বিপাকে। আমি বিগত 7 বছর এই যে জব সেন্টার পরিচালনা করতেছি, আমার অভিজ্ঞতা থেকে এরকম অবস্থা আমি দেখিনি কখনো। প্রত্যেক দিন আমার কাছে 30-40 মানুষ আসে, কিন্তু আমি কাউকে চাকরি দিতে পারি না। তার সাথে তো অনেক স্টুডেন্ট আইছে, আসাতে গেলে তাদের অনেক প্রবলেম হচ্ছে, এখানে কান্নাকাটি করতেছে। এদের কষ্ট দেখে দেশে আত্মীয় স্বজন কষ্ট পাবে, এজন্য অনেকেই ক্যামেরার সামনে আত্মগোপন করার চেষ্টা করেছে। এই কারণে জব সেন্টারে দেখা গেল 1 মোটা চানাচুর দিয়ে অনেকেই দিনের প্রথম খাবার খেয়ে নিচ্ছিল। একটা বাজে জব, সেটাও পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে যে এরকম ছোট টাকা 3 মাস হতে পারে না কেন সবাই ওই এজেন্সির কথা না শুনে লন্ডনে আছে। লন্ডন আসলে স্বপ্ন নয়, লন্ডন এখন আমাদের জন্য দুঃস্বপ্ন। কলেজগুলোতে এনরোল করার ভিড় চলছে, কারণ এনরোল না করলে এখানে থাকা যাবে না। আর ছাত্রদের চাকরি নিশ্চয়তা দেওয়া কলেজ মালিকদের পক্ষে সম্ভব নয়, তবে পরামর্শ নিয়েছে। আপনার আগে চিন্তা করা উচিত যে আমার এনার পানি নিয়ে যেতে হবে, এগুলো একটা সার্ভাইভ একটা স্টাডি দেওয়ার। কারণ যদি পড়ালেখা ছাড়া আদার কোনো ইন্টেনশন থাকে, হ্যাভ থিঙ্ক টুয়াইস। তারই মধ্যে বাসস্থানের অভাবে অনেকেই মসজিদে আশ্রয় নিয়েছে, তবে আসন্ন শীতে সেটিও নিরাপদ আশ্রয় হবে না। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ছেলেরা বিলেতে এসেছে, তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাদের প্রত্যেকের একই আশঙ্কা, প্রকৃতভাবে অর্থনৈতিক সম্পত্তি না থাকলে সবাইকে একই পরিণতির শিকার হতে হবে। হাসান হাফিজুর রহমান, এনটিভি নিউজ।